হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। ঐশী লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 10টা 15। তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম। আর মানে সকাল থেকে তো প্রতিদিনই ব্লগটা শুরু করা হয়, তো ভাবলাম যে একটু রাতের দিকেই ব্লগটা শুরু করি। আর সকাল থেকে ব্লগ শুরু করা বললেই কি করা বলো, মানে আমি ভেবেছি যে সকাল থেকে করব, কিন্তু মানে হয়ে ওঠেনি, মানে সময় হয়ে ওঠেনি। তারপর আজকের ওয়েদারটা এত বাজে, মানে ভোরবেলা, তখন ভোর না, ভোরেরও আগে, মানে তখন বাজে 2টো। তো 2টোর সময় তখন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো কি বলবো, প্রচণ্ড বৃষ্টি। আর আমাদের ছাদে আজকে ছিল না, মানে কালকের 3-4 দিন আগে রোদ দিয়েছিল রসুন, সে রসুনগুলো জানো তো সব ভিজে গেছে। তারপরে আমি, মানে ঘরে তো ফ্যান চলছে, কারেন্ট যায়নি। তারপরে আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে ভাবলাম যে জল বৃষ্টি পড়ছে। তো তো তারপরে আমি আমার বরকে ডাকলাম যে বৃষ্টি পড়ছে, যাও রসুনগুলো তোলোগে। আর আমার মেয়েটা উঠে পড়েছে সেই ফাঁকে, ছোটো মেয়েটা উঠে পড়েছিল। তো আমি ওকে নিয়ে আছি। এবার আমি ভাবছি যদি আমি ছাই যাই, ওই যদি কারেন্ট চলে যায় তো আমি কী করে, বৃষ্টি পড়ছে আর ও গিয়ে তোলেনি। তারপরে আমার শাশুড়ি এলো, তারপরে শাশুড়ি মা এসে রসুনগুলো তুললো। যাই হোক, তারপরে এই দেখো আমি এখন বিছানা করতে, মানে বিছানা করে নিচ্ছি রাতের। আর আমার মেয়েরা তো পাশের ঘরে, ওর বাবা আছে, ওর বাবার সঙ্গে, মানে বাবা ঘুম পাড়াচ্ছে, তো বাবা ঘুম পাড়িয়ে দেবে। তারপর আমি এদিকে বিছানা করে নিই। আর বিছানা করতে না তো অনেকটা সময় লাগে, মানে বিছানাটা এত, মানে ঘরটা এতটা নোংরা করে রাখে। খাটের মধ্যে মানে যতবারই খাট জানি ততবারই নোংরা করে রেখে দেয়। এবার সন্ধ্যাবেলার দিকে ওরা তো পড়া করছিল একটু, এবার সেই ফাঁকে ওদের ঘরে লম্বু দিয়েছিলাম, ওর বাবা কালকে লম্বু এনেছিল, দিয়ে সেই লম্বুগুলো আমি দিয়েছি, খাটের মধ্যে খেয়ে না সব ফেলেছে। আর আমি একটু চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছিলাম, এবার সেই মুড়িগুলো ওরা খাবে। বাটিতে অল্প একটু চানাচুর ছিল, সেই চানাচুরটা ওদের ঘরে দিয়েছি, খাটের মধ্যে ছড়িয়েছে। তো ওইগুলি ভালো করে একটু ঝেড়ে নিলাম। আর খুব খাটটা নোংরাও হয়েছিল, মানে ওই সব পড়েছিল তো নোংরা হয়েছিল, তার জন্য একটু ঝেড়ে নিলাম। আর খাটের ঝাড়ুনিটা না ছোটো মেয়েটা মানে খুলে জানলা দিয়ে ফেলে দিয়েছে। এবারে নোংরাটা আর কুড়িয়ে আর কী করে ঝাড়বো বলো। আর খাটের যে মানে ঝাঁটাগুলো, ওই ঝাঁটার কাঠিগুলো, ওই ঝাঁটার কাঠিগুলো খুঁজে পাচ্ছে না, কোথায় রেখেছে কে জানে। কালকে একটা করে নিতেই হবে, নাহলে খাট ঝাড়ার খুব অসুবিধা হচ্ছে। তো এই দেখো খাটটা কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে, বিছানাটাও পেতে নিলাম, চাদরটা পেতে নিলাম, আর মশারিটাও টাঙানো হয়ে গেছে। তারপরে এদিকে আমি বালিশগুলো একে একে নিয়ে নিচ্ছি। আর আমার মেয়েদের বালিশের কভারগুলো না, মানে ভাবছি অনেক দিন ধরে যে করব, কিন্তু করা আর হচ্ছে না। কারণ ওদের যে বালিশের কভারগুলো ছিল, তো ওগুলো না, মানে ওদের যে বালিশের কভারগুলো ছিল ওইগুলো ছিঁড়ে গেছে, মানে ফেঁসে গেছে পাশ দিয়ে। এবার ওইগুলো আর পরানো যাবে না। বালিশের কভার আমি গেলাম হাটে, কিন্তু হাটে জানো তো সেরকম বালিশের কভার আমি দেখলাম না, যেগুলো দেখলাম সবই বড় বড়। তো ওই জন্য ওগুলো পরাতে পারছি না। আর ওদের বালিশগুলো তো একটু ছোটো ছোটো, তো ওই জন্য আমি না এইরকম ছোটো ছোটো কভার খুঁজছি। আর আমার ওর বাবাকে বলাও হচ্ছে না যে বাজারে একটু দোকানে খোঁজ করো যে ছোটো কভার আছে কি, মানে সেরকমভাবে বলা হচ্ছে না। ভাবছি যে আমার তো অনেক নাইটি টাইটি আছে, তো সেগুলো দিয়ে না, এবার অনেক নাইটি এমন আছে যেগুলো যেন সুতির খুব ভালো, এবার সেগুলো দিয়ে বালিশের কভার করলে না খুব ভালো, মানে মাথায় দিতে ভালো লাগে কেনার থেকেও। আর ওই জন্য আমি ভাবলাম করব, কিন্তু করার সময় তো হয়েই উঠছে না। আর তারপরে এই দেখো আমি একটু মশারিটা গুঁজে নিচ্ছি। আর মশারিটার একদিকটা না একটুখানি ফেঁসে গেছে, মানে ওই যে তলার যেগুলো আছে না, যেগুলো গুঁজছি ওগুলো নিয়ে ফেঁসে গেছে। এবার ওগুলো ফেঁসে যাওয়ার কারণে মশা ঢুকছে নাকি আমার, মানে মশা ঢুকছে মনে হচ্ছে, কামড়াচ্ছে। তো যাই হোক, এই দেখো এইদিকে আমার বিছানাটা কিন্তু একদম কমপ্লিট। এই দেখো ঝেড়ে ঝুড়ে টান টান করে পেতে নিয়েছি। আর দুদিকে দু সাইডে আমরা শোবো, আর মাঝখানে আমার মেয়েরা শোবে। আর আজকে জানো তো মানে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, তো একটা কাঁথায় আমরা 4জন গায়ে দিই, মানে এটা আড়াআড়ি করে হয় আর কি। আড়াআড়ি করে, কাঁথাটাও বড়, আমার মা দিয়েছিল কাঁথাটা বড়, টানাটানি করে আড়াআড়ি করে হয় আর কি। এবার যেহেতু গরম থাকে, গরমে তো এবার আজকে তো ভালোই ঠান্ডা পড়েছে, তো ওই জন্য আমি একটা মানে পাতলা ব্ল্যাঙ্কেট আমি বার করে নিলাম। এটাই আমার বরকে দেবো, এই যে এইদিকে রেখে দিলাম, এটা আমার বর গায়ে দেবে। আর এই কাঁথাটা আমরা 3জনেই গায়ে দেবো, কারণ ঠান্ডায় আজকে মানে গায়ে দিতেই হবে, ফ্যান তো চালানোই যাবে না, আর গায়ে দিতেই হবে কাঁথা। আর তারপরে এই দেখো এটা আমি বন্ধ করতে ভুলে গেছি, তাহলে বন্ধ করে দিই। আর এদিকে মানে ঘরটার অবস্থা তাও তোমাদের ঘরে দেখায় যে ঘরটার কি অবস্থা। মানে মেয়েদের ঘরে হাতে চক দিয়েছিলাম, তো ওই চক দিয়ে ঘরটার দেখো কি অবস্থা করে রেখেছে। এই চক দিয়ে ওরা এঁকেছে, এই দেখো ওদের ঘরে কিছু একটা হাতে দিলে না ওরা খেলা করে, কিন্তু কি খেলার মাঝখানে মাঝখানে কখন যে দুষ্টুমিটা শুরু করে দেয় বোঝা বড় দায়।
পরে এদিকে চুলটা বেঁধে নিচ্ছি। আর চুলটা আঁচড়ানো হয়নি, চুলটা আঁচড়ে এই দেখো কালকে মানে আজকে সন্ধ্যেবেলা, কালকে না আজকে সন্ধ্যেবেলা এই জিনিসগুলো নিয়ে এসছে। এগুলো হচ্ছে দেখো মুড়ি, আর এগুলোটার মধ্যে দেখো লম্বু, মানে আজকেও নিয়ে এসছে লম্বু, কালকে এনেছিল একটা এনেছিল। তো আধখানা আমি খেলাম আর আধখানা আমি এগুলো খেয়েছি। আর এদিকে দেখো স্লেটে পড়াশোনা করেছে, দেখো কত পড়াশোনা যে করছে। আর একটু করে লিখছে, ও মা মুছে দাও, ও মা মুছে দাও, এই করছে। আর এখন এই মুড়িগুলো আর এই কোটোটা বেশ ভালোই হয়ে যায়। লম্বু নিচে, লম্বু এর মধ্যে 3টে আছে, কিন্তু কোটোটা বেশ ভালোই হয়েছে, মানে বড় কোটো তো, মানে বেশ মুড়ি পোড়াটা ভালো হবে। মুড়ি টুড়ি পোড়া 500 করে মুড়ি আনলে এটাই ধরে যাবে, মনে হচ্ছে ধরে যাবে। কোটোটা দেখে মনে হচ্ছে ছোটো, কিন্তু বেশ ভালোই বড় কোটোটা। তো কোটোটায় কিন্তু মুড়িগুলো ভালোভাবেই ধরে যাবে। আর কোটোটা জানো তো, আমি যে মনে করলাম যে মিট কেসে পুরবো, কিন্তু মিট কেসে না, এই দেখো মিট কেসে তোমায় দেখাই, মিট কেসে ঢুকবে না কোটোটা, এই দেখো মিট কেসে কিন্তু কোটো ঢুকবে না। তো ওই জন্য আর রাখার কিন্তু আমার জায়গা নেই, তো ওই জন্য ওই শোকেসের ওপরটাই আমি রেখে দিয়েছি। আর এই মুড়িটা, চলো মুড়িটা এখন আর পুরার সময় নেই, এখনই মেয়েরা নিয়ে চলে আসবে, লাইটটা বন্ধ করতে হবে ঘরের। আর মুড়িটা এখন এখানেই পুড়ে দিই, কালকে যখন খাবো তখন আমি কেটে ওই প্যাকেটটার ওই কোটোটার মধ্যে পুড়ে দেবো। কোটোটায় তো লম্বু আছে, এবার লম্বুটা খেয়ে নিয়ে তারপরে আমি ওটা মুড়িটা ঢেলে রাখবো। আর তো বন্ধুরা, আমি তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে ভুলেই গেছিলাম। এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে জুনিয়র হরলিক্স। তো মেয়েদের বলেছিলাম যে জুনিয়র হরলিক্সটা খাওয়াবো, কিন্তু ওদের যেহেতু বয়সটা যখন হয়নি, মানে 2 বছর, ওদের 4 মাস বয়স, তো এখন থেকে আমি শুরু করলাম জুনিয়র হরলিক্সটা খাওয়ানো। আর এই দেখো আজকে কিন্তু 1 সপ্তাহ মতো আমি জুনিয়র হরলিক্সটা খাওয়ানো শুরু করেছি। তো সকালবেলা আমি দুধের সঙ্গে এটা খাওয়াই, হরলিক্সের দুধের সঙ্গে খাওয়াই। আর এটা দেখো এটা দাম নিয়েছে কত বলো তো, এটা দাম এখানে তো লেখা আছে 330 টাকা মতো দাম নিয়েছে। আর এটার মধ্যে কি আছে দেখো, এটার মধ্যে দিয়েইছে অ্যাক্টিভ ব্রেন, প্রোটিন, হাইড গ্রেন, আর এটা ফ্লেভার হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। তো যাই হোক, যতটুকু যা আছে, এটা কিন্তু 2 থেকে 6 বছর পর্যন্ত তুমি বাচ্চাদের খাওয়াতে পারবে। তো এটা আমি আমার মেয়েদের শুরু করেছি। আর ওরা যেহেতু সকালবেলায় না, তো আমার মেয়েরা তো সকালবেলা ছাতু খেত, তো এখন আর তো ছাতুটা খেতে পারছে না। সকালবেলা ঘুম থেকে উঠেই ছাতু খেত, ওদের ওটা অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন আমাকে বলে মা ছাতু খাবো, মা ছাতু খাবো। আমি ওদের বলছি এটা আরও ভালো খাবার খা, এটা হরলিক্স দিয়ে ওরম করে আমি খাওয়াচ্ছি। মানে একবার দুবার ছোটো মেয়েটা বায়না করছে, মা ছাতু খাবো, ছাতু খাবো। তো ছাতুটাও আরেকটু রয়েছে, তো ওটাও খাইয়ে দিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে হয়তো। আর এই দেখো এটার মধ্যে আমি এইরকম একটা, মানে এটার মধ্যে কোনো শিশি ওই চামচ ছিল না, তো এই কোটোটার মধ্যে না কোনো চামচ ছিল না। তো চামচটা আমার ছিল যে আগেকার যে দুধের, যখন দুধ খাইয়েছিলাম সেই চামচগুলোই আমি মানে ওর মধ্যে পুড়ে রেখে দিয়েছি। তো রাতে তো এই কাজগুলোই মোটামুটি থাকে আমার, মানে মেয়েদের খাওয়ানো, বিছানা করা, ঘরটর গোছানো, এগুলোই। আর সেরকম কিছু কাজ বাজ থাকে না, আর নিজে তো খাবোই, এগুলো তো থাকবেই, তাই না? তো তারপরে কি ভাবলাম বলো তো, যে এইখানটায় না তো খুব নোংরা করে রেখেছে, মানে এদিককার জিনিস ওদিকে, ওদিককার জিনিস এদিকে, এইভাবে করে রেখে দিয়েছে। তো এখানটা একটু গুছিয়ে নিই। এই দেখো বিছানাটা কিন্তু, মানে বিছানাগুলো না সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, তো ওই জন্য। আর সকালবেলা জানো তো, মানে সকালবেলা না খুব তাড়াহুড়ো থাকে, প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়োর মাঝখানে একটা বিছানা গোছানোরও আমার সময় হয়ে ওঠে না। তো ওই জন্য আমি খুব তাড়াতাড়ি করে রাতে অনেকটা কাজ ছেড়ে রাখি, মানে রাতে ধরো এক একদিন ঘরটা মুছেও রাখি। আর আজকে আমি ঝাঁটটাও দেবো না, কারণ আমার আজকে ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না। ও যেদিনকে ফুল এনার্জি থাকে রাতে, সেদিনকে হয়তো সব গুছিয়ে গাছিয়ে রাখি, কিন্তু যেদিনকে এনার্জি থাকে না সেদিনকে ভালো লাগছে না। কারণ দুপুরবেলা আমি, মানে দুপুরবেলার দিকটায় না আমি একটু শোয়া হয়নি আজকে, তো ওই জন্য আমি এখন একটু শুয়ে পড়বো। আর তো চলো মেয়েদের ঘরে আগে নিয়ে আসি, তারপর আমি শুয়ে পড়বো। আর এগুলো যেগুলো যেরকম মানে পড়ে আছে সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিই। আর এই প্যান আর এই যে টাওয়েলটা, এগুলো কিন্তু পরিষ্কার, মানে ওরা ফেলে দিয়েছিলো, তো এগুলো ঝেড়ে আমি রেখে দিলাম, কালকে সকালে আবার পরানো যাবে ওদের। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন একটা ব্লগে। তো চলো আজকের মতো টাটা।